নমস্কার বন্ধুরা, আপনাদের সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি একদম বিয়েবাড়ির স্টাইলের সর্ষে পাবদা রেসিপি। আশা করি আপনাদের আমার এই সর্ষে পাবদা রেসিপিটা খুব ভালো লাগবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে নিয়েছি 4টে পাবদা মাছ, আর পাবদা মাছটা খুব ফ্রেশ অ্যান্ড খুব বড় বড়। এবারে আমি মশলাটা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। সর্ষেটা ভালো করে একটু ধুয়ে নেব। দেখো, যেমন সর্ষেটার আপনারা মাছ নেবেন তেমন সর্ষেটা আপনার পরিমাণ মতন করে বুঝে নেবেন। আর সর্ষেটা আমি এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আদা কুচি। আপনারা একসাথে বাটতে পারেন, আমি এখানে একসাথে আদা আর সর্ষেটা একসাথে বেটে নিচ্ছি। আপনারা আলাদা আলাদা করে বেটে নিতেও পারেন। তো আমি এখানে আদা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ মতন লবণ। লবণ দিলে কি হয়, সর্ষেটা তিতো হয় না। তো সবসময় ক্ষেত্রে দেখবেন যে সর্ষে বাটলে একটু, প্রায় মাকে দেখেছি বা সবাইকে দেখেছি, একটু লবণ দিয়ে দেয়। লবণ দিলে কি হয় যে সর্ষেটা তিতো মতন হয় না। তো আমি এখানে মাছটা ভালোভাবে মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। তো আমি দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো লবণ। ভালোভাবে সব মাছের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে আমি এখানে 10 মিনিট মতন মাছটা রেস্টে রেখে দেবো। তো দেখো, মাছটা আমার মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি সব কিছু মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, বেশি কিছু লাগেনি। আর এই মশলাটা পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার মাছটা ভেজে নেবো। 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। আপনারা ডাইরেক্টও ভেজে নিতে পারেন। হাতে না সময় থাকলে কি করবেন, একবার ডাইরেক্টও ভেজে নিতে পারবেন। তো এখানে আমি মাছটা দেখো প্রায় ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এক এক করে আস্তে আস্তে এক করে মাছ ছেড়ে দিয়েছি। তো আমি হালকা হালকা করে মাছটা ভেজে নিয়েছি। আপনারা একটু মাছটা ভাজার সময় সাবধানে থাকবেন, এই মাছটা বড্ড ছিটকে যায়। তো আপনারা একটু মাছটা ভাজার সময় একটু সাবধানে থাকবেন। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা টমেটোটা। কাঁচা টমেটোটা দিয়ে একটু হালকা একটু লবণ দিয়ে দেবেন, আর তাড়াতাড়ি হেজে যাবে। তো আমি লবণটা দিয়ে নিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো টমেটো দিয়ে। আর লবণ দিলে অবশ্যই একটু জল বেরোবে। তো আমি এখানে একবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো ওই পেস্ট করা সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে একটু ভালোভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে। আপনারা ভালোভাবে যতক্ষণ পারেন একটু কষিয়ে নেবেন ভালোভাবে। তো আমি এখানে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, তেলটা যাতে একটু ছেড়ে দেয়। তো আমি ততক্ষণ মশলাটা ভালোভাবে কুক করে নেবো। মশলাটা পুরো কুক হয়ে গেছে। এবার আমি একটু জল ঢেলে দেবো। জল দিয়ে নিয়ে আরেকবার একটু কষিয়ে নেবো। অল্প একটু জল দিয়ে নিয়েছি, দিয়ে আরেকবার কষিয়ে নিচ্ছি। তরকারিটা দেখে কত সুন্দর কালার এসছে দেখো। তো আরেকবার আপনারা পারলে জল ঢেলে ঢেলে একটু কুক কুক করে নিলে সুন্দর লাগে টেস্টটা। তো এখানে দেখো মশলাটা পুরো কুক হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, কত সুন্দর কালারটা এসছে। তো এখানে আমি জল ঢেলে দিলাম। তো আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে বাড়িতে দেখবেন, খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমি নিজে এক্সপিরিয়েন্সে বলছি, রান্নাটা খুব সুন্দর হয়েছে, আর একবার এরমভাবে ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগবে। ঝোলটা ফুটে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এক এক করে সুন্দর করে দেবেন, বেশি নাড়াচাড়া করবেন না। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তো বেশি নাড়াচাড়া করবেন না। ওপর দিয়ে আমি তরকারিটা ফিনিশ করবো ধনেপাতা দিয়ে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে। কেমন লাগলো রেসিপিটা সবাই কমেন্টে জানাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। টাটা, নমস্কার।